সবাইকে শুভ সন্ধ্যা। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হরপ্পা সভ্যতার কালসীমা। আজ থেকে প্রায় ৫,০০০ বছর পূর্বে সিন্ধু অববাহিকায় একটি সভ্যতা গড়ে ওঠে, যার নাম সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। মোটামুটি ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতার পথ চলা শুরু হয়েছিল এবং ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতার বিলীন হয়ে গিয়েছিল। ঐতিহাসিক ও পণ্ডিতদের মধ্যে এই সভ্যতার কালসীমা নিয়ে বিতর্ক রয়েছে। স্যার জন মার্শাল মনে করেন ৩২৫০ খ্রিস্টপূর্বাব্দের এই সভ্যতার সূচনা হয়েছিল এবং ২৭৫০ খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা শেষ হয়ে গিয়েছিল। মার্টিমার হুইলার ও স্টুয়ার্ট পিগট মনে করেন ২৫০০ খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা পথ চলা শুরু করেছিল এবং ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা শেষ হয়ে গিয়েছিল। অলচিন দম্পতি মনে করেন ২১০০ খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা শুরু হয়েছিল এবং ১৭০০ খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা শেষ হয়ে গিয়েছিল। রমিলা থাপার মনে করেন ২৩৫০ খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা গড়ে উঠেছিল এবং ১৭০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতার অস্তিত্ব বিরাজমান ছিল। হরপ্পা সভ্যতার সংস্কৃতিকে ৩টি পর্বে ভাগ করা হয়। একটি হচ্ছে আদি হরপ্পা সংস্কৃতি, যা ৩২০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২৭০০ বা ২৬০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিরাজমান ছিল। পরিণত হরপ্পা সংস্কৃতি, যা ২৬০০ বা ২৭০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অস্তিত্বশীল ছিল। নগর উত্তর হরপ্পা সংস্কৃতি, যা ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিরাজমান ছিল। কালসীমার মতোই হরপ্পা সভ্যতার স্রষ্টা নিয়ে মতভেদ রয়েছে। কারো মতে দ্রাবিড়রা, কারো মতে আর্যরা, কারো মতে সুমেরীয়রা এই সভ্যতার সৃষ্টি করেছেন। তবে নৃতাত্ত্বিকরা হরপ্পায় অনুসন্ধান চালিয়ে ৪টি জনগোষ্ঠীর অস্তিত্ব খুঁজে পান: ককেশীয়, ভূমধ্যসাগরীয়, আল্পীয় ও মঙ্গোলীয়। ধন্যবাদ।